আখেরাত চা দোয়ান না, আখেরাত বন না, চা বিস্কুট না। আখেরাত অনেক বড় বিষয়, অনেক লম্বা সময়। আখেরাত অনেক বড় হিসাবের জায়গা, যেদিন পুরা জিন্দিগির সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে, ওইটাকে বলে আখেরাত। দোস্ত, হাসিটার হিসাবও দিতে হবে, কান্নার হিসাবও দিতে হবে, ঘন্টার হিসাবও দিতে হবে, মিনিটের হিসাবও দিতে হবে, সেকেন্ডের হিসাবও দিতে হবে। যুবক ভাইয়া, 24 ঘন্টা তোরেও আল্লাহ দেখে, আমারও আল্লাহ দেখে, বুড়ারেও আল্লাহ দেখে, জওয়ানকেও আল্লাহ দেখে, অন্ধকার রাতেও আল্লাহ দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। রাত 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস আমি আছি রে বান্দা, আমি দেখছি রে বান্দা, আমি চোখের সামনে। কেমনে পারলি বান্দা, এত বড় নাফরমানি করলি, সারাদিনে একটা সেজদা দিলি না, কেমনে পারলি বান্দা, কেমনে পারলি? আমার কথা একবারও মনে পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। এত বড় কায়নাত আমি তো দিলাম, সূর্য আমি উঠাইলাম, চন্দ্র আমি উঠাইলাম, আলো আমি তো দিলাম, অন্ধকার আমি তো দিলাম, মুখের হাসি আমি তো দিলাম, চোখের কান্না আমি তো দিলাম, কানের শ্রবণ আমি তো দিলাম, আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম, আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম, পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম, নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম। হায় নাফরমান, এত নিয়ামত, এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না। তোর মতো জানোয়ার পৃথিবীতে আর কেউ হইতে পারে না। এজন্য মনে রাখিস বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার, তোর চাইতে বড় নিকৃষ্ট, তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোনো কুকুর বিড়ালও নাই। এজন্য যার কপালে সেজদা নাই, তুই জানোয়ারের চাইতে খারাপ, তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। মনে রাখিস বেটা, মানুষের কোনো জাত না, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না। হ্যাঁ হ্যাঁ, শুধু চুলের পেখম করলে ভদ্রতা না, সিবা ভ্যান ফিনলে ফ্যাশন না, নারীর পিছনে ঘুরঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না। জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই। সারা দিন রাত নারীকে নিয়েই কল্পনা, ছবি, নাচ, গান, হ্যাঁ, জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, মেয়েকে নিয়েই কল্পনা। এটা একেবারে নিকৃষ্ট, অপদার্থ, অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে। মাতাল ছাড়া আর কিছু না বেটা। তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু? ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাপ, অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগরিবের নামাজের সেজদা নাই। কেমনে পারলি নাফরমান? আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেন? এই নাফরমান, কেন ঢুকলি? বেহায়া, রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা, কুত্তার দিকে তাকায় দেখিস। যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা। বেনামাজি, যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা, আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এই দুই জানোয়ার সেজদা দেয় না, ওইটাও না এটাও না। মানুষের সাথে ছবি উঠাইও না। মানুষের লগে উঠাইবা কেন? তুমি তো নামাজই পড়ো না, তুমি মানুষ কিসের? তুমি কিসের মানুষ? আবার কিসের মানুষ? ইসলাম কারো কাছে ঠেকে না, ইসলাম আটকাবেও না। এই পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত 1450 বছরে, দোস্ত, এর যদি 1000 ভাগের 1 ভাগ, লাখো ভাগের 1 ভাগও যদি অন্য কোন ধর্মাবলম্বী, অন্য কোন মতবাদের উপরে এরকম জুলুম, অত্যাচার, নির্যাতন হতো, তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকতো। কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার। শুধু তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান, তৈমুর লং এই পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সেনানায়ক ছিল। তাতার একটা জাতি, এই তাতারি মঙ্গল জাতি, অর্থাৎ যাদের পরবর্তী বংশধর হইল মুঘল বংশধর। আমাদের এই ভারতীয় উপমহাদেশ যারা শাসন করছে, মুঘল সাম্রাজ্য, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তারপরে বাদশাহ হুমায়ুন, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর,
এরপরে আওরঙ্গজেব, আলমগীর, এই যে এদের পূর্বপুরুষ ছিল কাফের। এবং এই পৃথিবীতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম যারা করছে, এই নেতানিয়াহুর চাইতেও নিকৃষ্ট কাফের ছিল ওরা। কিন্তু ওদের যে একটা ল্যাংড়া লোক ছিল তৈমুর লং, ওই বংশের, সে অনেক বড় সেনাপতি ছিল, যোদ্ধা ছিল। সে বলছিল পৃথিবীর সিদ্ধান্ত ছিল তার এটা, যে একটা মুসলমান বাঁচতে দিবে না। কিন্তু আজকে ওইসব বেঈমানরা নাই, পৃথিবীতে মুসলমান আছে, আছে না? ইসলাম আছে না? তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না। তুমি হেরে যাবা, আমি হেরে যাব। তোমারে জাহান্নামে ছুঁড়ে মারবে, আমারও জাহান্নামে ছুঁড়ে মারবে। আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত চলার জন্য যে পরিমাণ যখন লোক দরকার, রব্বে করিম তা তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন, তৈরি করতেই থাকবেন। আজকে তোমরা বলো কিশোর যুবক, এ পরিমাণ মুসলমান যদি তোমরা তোমাদের মহল্লায় হও, এখানে যারা আসছো খুব বেশি দূর থেকে না, কেউ রংপুর থেকে আসো নাই, আমরা জানি তুমি গাইবান্ধা কুড়িগ্রামের মানুষ না, তুমি এই অঞ্চলের আশপাশের মানুষ, ঠিক না বলেন? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 5 মাইল, 6 মাইলের ভিতরের মানুষ না তোমরা? তো তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তা, তো দুশমন আরো বেশি ভয় পাইত। খোদার কসম, যদি তোমরা ফজরের নামাজে, আমার কাছে আরবিতে কিতাব আছে গাড়িতে, ইয়াহুদি ধর্মে স্পষ্ট কথা লেখা আছে, ইয়াহুদিদের কিতাবে, মুসলমান যেদিন এশার নামাজ আর ফজরের নামাজ বরাবর হবে, মুসলমানের মুসল্লি, সেদিন মুসলমানদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে। সেদিন মুসলমান পূর্ণভাবে জিতবে ইয়াহুদিদের উপরে, যেদিন ফজর আর জুমার মুসল্লি বরাবর হবে। আজ আমরা বরাবর বলে না কেন? এই ছেলেরা বলো না, জুমার নামাজের মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর? মসজিদ ভাঙ্গা মসজিদ হয়, জুমার নামাজের মুসল্লি হয় না, জায়গা হয় না দেখা। মসজিদের কাম দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না দেখা। বারান্দা বাড়াইছে, শুক্রবারে জায়গা হয় না দেখা। মূলত বিষয়টা এটা না, জায়গায় জায়গায় যে নতুন মসজিদ হয়, কি উদ্দেশ্যে? শুক্রবার। তো ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ কে পড়বে তাইলে? বলো ভাইয়া, বলো। দয়া করে ভাবতে শেখো, ভাবতে শেখো ভাইয়া, ভাবতে শেখো। আমি বলছি অনেক আলেমের কাছে, আমি ব্যক্তিগত আমার একটা ছোট্ট বুঝ, আমরা যারা কোরআন সুন্নাহর ইলম নিয়া বা সামান্য কিছু আলেম পরিচয় দিয়া দ্বীনি খেদমত করার চেষ্টা করি, আমাদের দেশেও সরকার কে আসবে আর কে যাবে, যেই আসুক, আমরা আলেম ওলামা যারা দ্বীন ইসলামের বিশুদ্ধ কথা যেই হোক বলতে চায়, উনি নিরাপদ থাকতো না, হইতো না। পৃথিবীতে কোন আলেমে দ্বীন কোরআন সুন্নাহর সহি কথা বলবে আর জমিদারি লইয়া বইয়া থাকবে, বড়া আরামসে, বিপদ হবে না, হত্যা, জুলুম, জেল, নির্যাতন, হামলা, মামলা, এটা উনার কান্দে আসবে না, ওটা হবে না, এটা হবে না। আমগো কপাল এটাই, আমরা এই কপাল লই এই চলতে হইব। আমাগো পূর্বপুরুষেরও যারা ইলমের খেদমত করছে, তারা এই জেল, জুলুম, নির্যাতন, হুমকি, ধমকি, ষড়যন্ত্র, এই নিয়েই ওনারা কবরে গেছে গা। আমরাও এই নিয়েই কবরে যাইতে হবে। কাজেই আমাদের হিসাব একটা, যে দুনিয়ায় আমাদের সুখের কোনো হিসাব নাই, দুনিয়া আমাদের সুখের কোনো দরকারও নাই, দুনিয়ার সুখ আমাদেরকে আল্লাহ দিবেও না, অতএব আখিরাতই যথেষ্ট, দুনিয়া যাই হই হোক। দুনিয়া মিললেও আলহামদুলিল্লাহ, না মিললেও আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না, দ্বীনকে ছাড়া যাবে না বন্ধু। মুসলমান পরিচয় দিয়া মিশন শুধু 90 লাখ মানুষ মারা না, মিশন তো 200 কোটি মুসলমান নিশ্চিহ্ন করা। তোমাদের এই চুল, এই চেহারা, বেনামাজি এই জিন্দগি, সেজদাবিহীন এই জীবন, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, প্রিয় ভাই,
কেমনে পারবা? হ্যাঁ, দুইটা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জীবন দেওয়া এক কথা না। স্লোগান সবাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এইটাই এই আয়াত। তাহলে আমি ওই কথাটা শেষ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার কথাটা বলতেছিলাম। 2 নাম্বার। 3 নাম্বার হলো প্রত্যেক কাজ যে ব্যক্তি সুন্নত মোতাবেক করার চেষ্টা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, তো নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এইটার লেগে কথা গেছিলাম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 63 বছরের হায়াত যে নিয়মিত পড়তে থাকে, কখনো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অল্প অল্প করে পড়তেই থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তার বাড়তেই থাকে। 5 নাম্বার, নিয়মিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। কয়টা হলো? 5। সোমবারে যে রোজা রাখে, নবীর প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো যে পড়তে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। সব কাজ যে সুন্নত মোতাবেক করতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে। প্রতিনিয়ত আল্লাহর নবীর জীবনী যে পড়তে থাকে, শুনতে থাকে, নবীজির প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি যে দুরূদ শরীফ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার শুধু তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আমি যা বলার বলে ফেলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত আমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, ছেলেরা বাপ তোমরাও শোনো, বাপ তোমরাও শোনো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যেই আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে ফিরে যাবে, ইসলামকে ত্যাগ করবা, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে যারা ত্যাগ করবা, তো আল্লাহ তাআলা বলেন, ভেবো না যে আমি আল্লাহ তোমার কাছে আটকায় যাব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই অল্প সময়ের ব্যবধানে নতুন জাতি নিয়ে আসব, নতুন মানুষ তৈরি করব। কেমন কেমন মানুষ তৈরি করব? 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। 2, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফেরদের প্রতি হবে কঠোর। 3, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আমৃত্যু আল্লাহর পথে যুদ্ধ করতে থাকবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো কোনো নিন্দা, ভৎসনা, তিরস্কারে ভয় পাবে না, ভয় পাবে না। সমাধান মৃত্যুই, সমাধান জিহাদি, সমাধান আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়া।